তার আগে আমরা যেটা করব, এই বাচ্চাটাকে ধরে এভাবে উল্টিয়ে দেব। এই বাচ্চাটা এ গ্রেডের ভিতর পড়ে না, এটা হচ্ছে 36 গ্রাম। আমরা যারা নতুন খামারি আছি, সবাই তো চাই একটা ভালো বাচ্চা মানে ব্যবসায় প্রফিট করার মতো একটা পরিবেশ তৈরি হওয়া। যদি বাচ্চাটা দুর্বল হয় সেক্ষেত্রে ভালো গ্রোথ আসবে না, আর ভালো গ্রোথ না আসলে সেক্ষেত্রে ভালো লাভের মুখ দেখা যাবে না। তো আমরা সবাই এর জন্য কি করি, এ গ্রেডের বাচ্চা আসলে অর্ডার করি। আচ্ছা, একটা সঠিক এ গ্রেডের বাচ্চার কতটুকু ওয়েট হওয়া দরকার, আচ্ছা সেটা জানবো, এবং এর পাশাপাশি যে বাচ্চাটা আসলে এ গ্রেডের কিনা সেটা দেখার জন্য তার আগে আমরা যেটা করব, এই বাচ্চাটাকে ধরে এভাবে উল্টিয়ে দেব। বাচ্চাটা উঠে যায় কিনা, 1 2 3 তিনবারের ভিতর যদি বাচ্চাটা উঠে যায় তাহলে বুঝতে হবে যে না, আমার বাচ্চাটা এ গ্রেডের বাচ্চা আছে। এই যে বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ আছে, এই যে বাচ্চাটা দিয়ে দিলাম, এক পোল্ট্রিতে উঠে যাচ্ছে। এভাবে যে যে বাচ্চাগুলো আপনি এভাবে রাখবেন, 1 2 3 ওর তিনবারের চেষ্টা যদি দেখেন যে তার আগে উঠে যায় তাহলে অনেক বেশি ভালো। সর্বোচ্চ যদি 3বার এই করে, তো 3বারের ভিতর উঠতে পারলেও সেটা এই গ্রেডে বাচ্চা ধরা যায়। এবং এর পাশাপাশি আর একটা যেটা করতে হবে, অনেক সময় হয় কি আমরা ব্রয়লার বাচ্চার সাইজে ছোট পেয়ে থাকি। তো ব্রয়লার বাচ্চা যখন ব্রয়লারের বাচ্চা না, শুধু এটা যে কোনো বাচ্চা যদি সাইজে ছোট হয়, সেক্ষেত্রে অনেক সময় অনেক খামারের মন ভেঙে যায় যে আমার বাচ্চাটা আসলে বাচ্চাটা ছোট কিনা সেটা কিভাবে বুঝবেন। এই বাচ্চাটা যদি 40 গ্রাম প্লাস হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে না, আমার বাচ্চাটা এ গ্রেডের বাচ্চা। কিন্তু 40 গ্রামের কম যদি হয়ে থাকে তো সেটা এ গ্রেডের ভিতর পড়ে না। এই বাচ্চাটা এ গ্রেডের ভিতর পড়ে না, এটা হচ্ছে 36 গ্রাম। এই যে 48 গ্রাম যখন আসে তখন বুঝতে হবে যে না, আমার এটা এ গ্রেডের বাচ্চা। এই যে 44 গ্রাম। তবে আপনি যতগুলো বাচ্চা নেবেন এ গ্রেডের বাচ্চার ভিতরে প্রত্যেকটা বাচ্চা 40 গ্রাম প্লাস হবে। 40 গ্রাম, এটা 36 গ্রাম, এটা হচ্ছে 40 গ্রাম, 44 গ্রাম। বাচ্চাগুলো মাত্র নিয়ে এসেছি। যে বাচ্চাগুলো 40 গ্রাম প্লাস আছে সে বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা, এবং যে বাচ্চাগুলো ওখানে ছাড়ার পরে 1 2 3-এর ভিতরে উঠে যায় সে বাচ্চাটাও এ গ্রেডের বাচ্চা। আরও একটা জিনিস আপনি অল্পতে পর্যবেক্ষণ করতে পারবেন যে আপনার বাচ্চাগুলো সুস্থ এবং সবল আছে কিনা। প্রতিটি বাচ্চার এখানে খোপায় হাত দিতে হবে। খাদ্যথলিতে হাত দিলে, যেটাকে ক্রোপ বলে, এখানে যদি হাত দেন, যদি খাদ্য পাওয়া যায় এবং পানি পাওয়া যায়, কিছু বাচ্চা থাকবে খাদ্য খাওয়া, কিছু বাচ্চা পানি খাদ্য একসাথে মিক্স হওয়া, কিছু বাচ্চা থাকবে খাবার খাচ্ছে এরকম।